নেপালের ঘাংরুকে আসার পর এক কাপ হাতে চা এবং পাশে যে ছোট্ট গ্রাম ধান চাষ করতেছে, আর উপরে অন্নপূর্ণা সাউথ এবং মাছাপুছাও। যদিও মাছাপুছাওটা একটু ঢাকা পড়ছে, কিন্তু এত সুন্দর লাগতেছে। এবং আমার ধারণা ভুল হয়েছে এই কারণে, আমি আগে মনে করতাম দুধ এবং যে মেঘ এটাই সব থেকে বেশি সাদা, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে সব থেকে বেশি সাদা হচ্ছে যখন এই পাহাড়ের শুভ্র বরফের উপরে এই ঠিক সূর্যের আলো এসে পড়ে, ঠিক তখনই এইটা এত সুন্দর লাগে এবং এত সাদা, মানে আনবিলিভেবল, মাই গুডনেস। মানে শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর দৃশ্য আমাকে দেখার সৌভাগ্য করেছেন। এবং আফসোস করতেছি যে বাংলাদেশের অনেক মানুষ এটা দেখতে পারতেছে না। এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা দেখতে পারবে। আর বাংলাদেশের এরকম জায়গাও নাই। ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, নেপালে আছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে, কিন্তু আমরা হতভাগা। তারপরে আমাদের সমতল ভূমি আছে, আমরা আল্লাহ তাআলা আমাদের এই জমিনের মাধ্যমে রিজিক দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। এখানে দেখুন এই মানুষগুলো কত কষ্ট করে, তাদের এই যে সবজি, যে দেখুন পিছনে সবজি ক্ষেত, হ্যাঁ, যদি তাদের পানির কষ্ট নেই কিন্তু একটু তো কষ্ট হয়। এই যে উপরে রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে গাড়িতে করে তাদেরকে খাবার আনতে হয়। এবং আমি তো আপনাদেরকে ভিডিওতে দিয়েছি যে কত কষ্ট করতে হয় এদেরকে নিচে আসতে হলে, বৃষ্টির সময় কত অ্যাক্সিডেন্ট হয় আর কি। তো আমরা এখন চংরম যাব এখান থেকে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে চংরমে। এটা হচ্ছে রুম, 2 সিটের, এবং এখানে চার্জিং দেওয়ার অনেক 2টা পোর্ট আছে। এবং এই যে বাইরে থেকে জানালা থেকে দেখা যায়। এবং এটা ওয়াশরুম, এবং গরম পানি আছে। এবং প্যাকেজে নিয়েছি, প্যাকেজে সকালে ব্রেকফাস্ট দিবে এবং রাতে খাবার ডাল ভাত। এবং এই থাকা মোট 1200 রুপি নেপালি। আমরা এখন খাবার খেতে বসছি এবং সাথে ডাল, চাটনি এবং আলু এবং চিপসের মতো কিছু একটা দিয়েছে। এবং এটা হচ্ছে নিউ ভিউ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমি যে লোকাল বাস গাড়িতে এসেছিলাম সেই গাড়ির মালিকের হোটেল এটা। তো খাবার এগুলো এখানে রিফিল করে দেয় আর কি। তো খাবার পর আর কি স্বাদ বলতে পারবো এই আর কি। এটা হচ্ছে এখান থেকে খুবই ভালো ভিউ পাওয়া যায়। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে এই যে মনে করেন যে সামনে অন্নপূর্ণা এক সাউথ এবং মাছাপুছাও দেখতেছি। ব্রেকফাস্ট হিসেবে দিচ্ছে এখানে চা, রুটি এবং জেলি। এবং এই যে সামনে অসাধারণ দৃশ্য। আমরা এখন একটু পরে চমরংয়ের জন্য রওনা দিব। এটা হচ্ছে গানরুক থেকে আমরা চমরংয়ের দিকে রওনা দিব ইনশাআল্লাহ আর কি। তো চমরংটা আমি যেহেতু গাংরুকে এখানে ছিলাম, গাংরুক পর্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা চমরংয়ে যাব। আমরা এখন গাংরুকে, এবং সকালবেলা হোটেল থেকে বের হয়ে এত সুন্দর, এটা হচ্ছে মাছাপুছাও। আপনাকে দেখাই, আপনি দেখতে পারতেছেন কিনা। এই যে দেখতেছেন মাছের লেজের মতো, এটা হচ্ছে মাছাপুছাও, একেবারে ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে অন্নপূর্ণা। এত সুন্দর ক্লিয়ার ভিউ, মাই গুডনেস। এটা ক্যামেরায় এত সুন্দর দেখানো ইম্পসিবল, মানে কি বলবো, এত সুন্দর, মানে রোদ পড়ার কারণে এত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাই গুডনেস। দেখেন কি অবস্থা। দেখেন, মাই গুডনেস। ড্রোনটা উড়াইতে পারলে ভালো হতো। আমাদের হোটেলে যে ভিলেজ ইন রেস্টুরেন্ট আমরা খাইছি। গতকাল রাতে ঘুম হয় নাই, মানে মাউন্টেনে থাকার কারণে মাউন্টেন সিকনেস নামে কিছু রোগ আছে। মাউন্টেনে উঠলে আপনাকে রোগ হবে, মাথা ধরবে, বমি বমি ভাব আসবে,
বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বিভিন্ন সমস্যা আছে, ঘুম হবে না। তো আমার গতকাল রাতে ঘুমই আসছিল না। এটা হচ্ছে এরা ফসলি ক্ষেত ফলায় এখানে, এবং এই যে পুরানো ওল্ড হাউস, আর এই নিউ হাউসটা করছে তার গেস্ট হাউস করার জন্য, একটা হোটেল করার জন্য, আয় উপার্জন করার জন্য। আর তারা পুরানো বাড়িতেই থাকে। ব্যাগের জিনিসপত্র অনেক বেশি নিয়ে ফেলছি, যার কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। किधर से ऊपर से चमरंग, इधर से हेलो, कैसे हो? কি বড় কুকুর রে বাবা, একেবারে ভাল্লুকের মতো দেখতে। ঝর্ণার শব্দ, এবং ওনারা তাদের যে গরু বা ঘোড়া আছে তাদের জন্য এই ঘাসগুলো ভেবে বয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি 10টার সময় রওনা দিচ্ছি চমরংয়ের উদ্দেশ্যে ধানডুক থেকে। এখানে আমার এখন প্রচণ্ড গরম লাগতেছে হাঁটার কারণে, কারণ প্রথমে ভাবছিলাম সকালবেলা উঠেই মানে হাত মোজা নিয়ে আসি না, তো ভাবলাম যে আমি তো ক্রমেই উপরে উঠবো, এবং উপরে উঠলে তো ঠান্ডার পরিমাণটাও বাড়বে। তো আমি যেহেতু হাত মোজা নিয়ে আসি না, ভুল করছি। তো এখন হাঁটার পরে দেখতেছি গরম লাগতেছে, যদিও হাত মোজার কাজ আলাদা, এটা ব্যাগে রেখে দিতে পারে, ব্যাগের ওয়েটটা অনেক বেশি। এবং এই যে লোকালরা হাঁটতেছে যাইতেছে, পাশে ঝর্ণার শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না। এবং রাস্তা একটু গন্ধ, মানে এই যে ঘোড়ার যে বিষ্ঠা, গু যেটা বলতে পারি, এটার বিচ্ছের একটা গন্ধ, বৃষ্টি পানিতে ভিজে একটা ব্যাড স্মেল আর কি। তারপরেও এটার দিকে তো আর অ্যাটেনশন যাচ্ছে না, মানে পাড়ের দিকে হা করে তাগিয়ে পথ চলতেছি। হা করে পথ চলতে গেলে চোখ তো আসলে রাস্তায় রাখতে হবে, এরকম জায়গায় হাঁটাও কঠিন। এবং আমি একাই যাইতেছি এই পথ দিয়ে। এটা হচ্ছে গান্ডুক থেকে উঁচু থেকে নিচুতে যাবেন চমরং। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা ঝিনু হয়ে যেতে পারেন, ঝিনু নিচে একেবারে লোয়ার ঝিনুদা, ওখান থেকে আপনারা, এখান থেকে গাড়ি যাই, হ্যাঁ আপনার গান্ডুক থেকে চমরং পর্যন্ত গাড়িতেও যেতে পারবেন। তো আমি হেঁটে যাচ্ছি, গাড়ি যদি পাই উঠবো না, আপনারা উঠতে পারেন যদি মনে করেন। আর একা একা এই জন্য একটু খারাপ লাগতেছে। বন্ধু বান্ধব হইলে, সরি বান্ধব না, আমার বান্ধবী নাই, বন্ধু হইলে ভালো হইতো। আমার 2টা বেস্ট ফ্রেন্ড আছে, আশরাফুল এবং তুহিন। আমি আশা করি একদিন তাদের সাথে আমি নেপাল, ইন্ডিয়া, কাশ্মীর, পাকিস্তান ঘুরতে পারবো, এবং আমি তাদের সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। নেপালের গ্রামে 2টা বাছুর দেখলাম, আর এই যে উপরে অনেকগুলো পাখি তারে বসে গুনগুন করে গান গাইতেছে মনের আনন্দে। কারণ এখানে তো কেউ গাছ কাটে না, পরিবেশ সচেতন সবাই, পাখিদের নিরলস ভূমির জায়গা আর কি। যেই সিঁড়িতে উঠতেছে কাজ হয়ে যেতেছে। যে এখানে আমরা চমরং, এই চমরং যাবো এখানে, এখান থেকে আমরা উপরে যাব। হ্যাঁ এটা হচ্ছে সিনুয়া, তারপর বাম্বু, দোভান, হিমালয়া, দেওরালি, এমবিসি অ্যান্ড টু এমবিসি, এমবিসি টু এবিসি।
একেবারে নিচ থেকে হেঁটে আসছি, এখন উপরে যেতে হবে। সচরাচর এই খান্ডুক দিয়ে কেউ চমরং যায় না, এটা অনেক উঁচুতে উঠতে হয়। এবং আমি এখনো পর্যন্ত কোনো একজন ফরেনার বা নেপালের বাইরের মানুষ পাই নাই যারা এই পথে ট্রেকিং করতেছে। আমি একাই, এবং এত বড় বোঝা নিয়ে, এবং কোনো বোঝাই বহন করা আসলে কঠিন না, মনের শক্তি যদি থাকে। হেলিকপ্টার উঠতেছে, মাঝে মধ্যে কাক দেখা যাইতেছে উপরে। কাক যদি আমাকে দেখে কাক কাক বলে শব্দ করতেছে, জানি না এই বেটা ভাল্লুকরে কোনো সিগন্যাল দিতেছে কিনা। কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ পুরা নিচ থেকে উপরে আসছি। হ্যাঁ, এর আগে আমি যখন কাশ্মীরে ছিলাম ভাল্লুকের পাল্লায় পড়েছিলাম। মানে কি হয়েছে, এরকমই পথ নির্জন, যেখানে লোকাল যায় না, আমি সেই পথ দিয়ে হাঁটছি। কি হয়েছে, রাস্তার এই পাশ থেকে আমি দেখতেছি ও পাশে যাইতেছে, 4 পায়ে হেঁটে যাইতেছে। তো আমি ভাবছি প্রথমে কুকুর, অনেক বড় স্বাস্থ্য, আমি ভাবছি কুকুর এরকম হয়তো হইতে পারে, পশু বড়, মুখটাও সে যেহেতু ওইদিকে হাঁটছিল। পরে যখন সে রাস্তা ক্রসিং করে রাস্তা ওই পাশে দাঁড়িয়ে 2 পায়ে দাঁড়ালো এবং দুই পাটা উপর দিকে দিয়ে, তখনই আমার মাথায় সেন্স আসলে এইটা তো কুকুর না, কুকুর তো এইভাবে দাঁড়ায় না, এটা তো ভাল্লুক। পরে তার চেহারা এবং দেখে আমি তো পুরা হয়ে গেছি, এবং আমি চুপচাপ দাঁড়াইছি, সে আমার দিকে প্রায় 15 সেকেন্ড দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো, সেই সময় একটা ঘোড়া এবং একজন লোক তার সেই ঘোড়ার পাছায় আর কি বাড়ি মারতে মারতে আসতেছে, আর ঘোড়া শব্দ করতেছে, ওইটা দেখে ভাল্লুকটা পালাইছে। তারা হলে একা ট্রাভেলিং করার মজার স্বাদ বের হয়ে যেত। ওই দিন ফাইট করা লাগতো আমার হাতে, আমি যে ট্রাইপডটা আছে এই ট্রাইপড দিয়ে ফাইট করা লাগতো, তাছাড়া আর কোনো কিছু করার ছিল না। আর এখানে তো আমি কোনো নাইফ ছুরি কোনো কিছু নিয়ে আসি নাই আর কি। একেবারে দেখেন নিচে গাড়িতেও যেতে পারবেন, আমি গাড়িতে যাই নাই, একেবারে নিচ দিয়ে আপনি চংরঙে যেতে পারবেন। বাট গতকাল বৃষ্টি হওয়ার কারণে এই পথটা আর কি যাওয়া যাচ্ছে না আর কি, আজকে বন্ধ আছে। একটা জোক লাগছে, রক্ত আমার হেল্প করছে। হ্যাঁ, সে আমার আগে যে পথ চিনাইতেছে, খুব ভালো। আমি তো ভয় পাইছিলাম কামড়ায় টামড়ায় দেয় কিনা। এই যে ছোট্ট যে জিনিসগুলো দেখছেন, এটা নাকি টমেটো, এবং ক্ষীরও দেখেন কত বড়, একটা 1.5 কেজি হবে। মাই গুডনেস, আমি এত বড় 1.5 কেজি উপর হবে, 2 কেজি হবে, এত বড় ক্ষীরও আমি মানে কখনো দেখি নাই। এবং আমি বাজারও দেখছি, গাছে এখন দেখলাম। এটার বীজটা নিয়ে যাওয়া লাগবে আর কি, যে বড় বড় ক্ষীরও। অনেক উপরে উঠছি। ও, এই যে এক ভাই আমাদেরকে হেল্প করতেছে, আর এই যে এত নিচ দিয়ে উঠছি যে একেবারে এই যে দেখেন, বাপরে বাপ, ইয়া আল্লাহ। চমরং এইদিকে, বেশি দূর না, বৃষ্টি চলে আসতেছে। আমরা রিয়েল চমরং লজ অ্যান্ড রেস্টুরেন্টসে আসছি, এবং দ্য বেস্ট ভিউ দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়, এবং এখানে অধিকাংশ ফরেনার, এবং এখানে আমার রুম এবং কিচেন ওই সাইডে। This is the kitchen room. They are actually making the cheese, I think. Hello. Cheese है, and mix and cheese momo. आपको नाम क्या है? শিশির। ও যে শিশির ভাই আমাদের সাথে আর কি সময় রাস্তায় দেখা হয়েছিল। ও চিজ, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ইয়ে আচ্ছা, আর এটা হচ্ছে এই রুম, এবং এখান থেকে খুব ভালো সুন্দর ভিউ দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং রুম, লাঞ্চ রুম, ব্রেকফাস্ট রুম, বাট ওভারঅল এটা হচ্ছে আপনি এখান থেকে বসে দেখতে পারবেন। দ্যাটস দ্য বেস্ট থিং দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। খুব ভালো। ফুডের প্রাইসটা একটু বেশি,
প্রাইস ইজ মোমো 580 এবং আমার রুম এইটা হচ্ছে আমার রুম। এইখানে 500 টাকা ভাড়া, বাট আমি বলে আর কি 400 টাকা করছি। এটা ওয়াশরুম, গরম পানি আছে, যাকে এটা ইয়ে মনে হয়েছে। ওয়াশরুম ঠিক আছে। মোমোর সাথে মোমোটা 580 টাকা, 80 রুপি, সাথে সস টস দিয়েছে। এখন দুপুরে যেহেতু খাই নাই, এটা ছাড়া পাশে এই যে অনেক সুন্দর একটা ভিউ, এখান থেকে আপনি দেখতে পারবেন মাই কিচেন।